এই সেন্টেন্সটি মানে এই বাক্যটিকে আমরা কীভাবে বলতে পারি ইংলিশে কিংবা লিখতে পারি সেটি দেখব। আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনুযায়ী বলতে আমরা ইংলিশে অ্যাকর্ডিং টু বলতে পারি, অ্যাকর্ডিং টু। অর্থাৎ আমরা যেমন বলি তার মতে, তার অনুসারে, তার মতে, এরকম করে বলি, তার অনুযায়ী, বা একটা অর্গানাইজেশনের মতে, এরকম অ্যাকর্ডিং টু এরকমভাবে আমরা বলি। আচ্ছা, পূর্বাভাস মানে আমরা বলতে পারি ফোরকাস্ট বলতে পারি, ফোরকাস্ট। আচ্ছা, আর আজকের আবহাওয়া, আজকের আবহাওয়া বলতে আজকে বলতে আমরা জানি টুডে, কিন্তু আজকের বলতে বলতে হবে টুডেইস। আবহাওয়া মানে আমরা জানি ওয়েদার, ওয়েদার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা যখন বলি যে সুন্দরবনে অনেক বাঘ আছে, বাংলাদেশে অনেক নদী আছে, যেমন বাংলাদেশে অনেক নদী আছে, এটা যদি বলি দেয়ার আর লট অফ রিভার্স ইন বাংলাদেশ, তাহলে রয়েছে, আছে, এরকম যখন সাবজেক্ট স্পেসিফিক থাকে না, বৃষ্টিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তখন আমরা দেয়ার ব্যবহার করতে হবে। আর সম্ভাবনা মানে হচ্ছে পসিবিলিটি, পসিবিলিটি, ওকে, পসিবিলিটি। তাহলে আমরা পুরো বাক্যটা করি। পুরো বাক্যটা করতে গেলে দেখা যাবে হচ্ছে প্রথমে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু কি? অ্যাকর্ডিং টু টুডেস ওয়েদার ফোরকাস্ট, ওকে, আবহাওয়া পূর্বাভাস ওয়েদার ফোরকাস্ট। অ্যাকর্ডিং টু টুডেস, টুডেস মানে আজকের, ওকে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে র এর ব্যবহারটা আমরা অবশ্যই জানি অনেকেই। টুডেস ওয়েদার, ওয়েদার ফোরকাস্ট, ফোরকাস্ট একটা কমা দিবেন, তারপর বললাম দেয়ার ইজ দিয়ে করতে হবে, ওকে, দেয়ার ইজ সম্ভাবনা আছে, দেয়ার ইজ আ পসিবিলিটি, আমরা এরকম বলি দেয়ার ইজ আ পসিবিলিটি। তাহলে দেয়ার ইজ আ পসিবিলিটি, পসিবিলিটি অফ, কিসের পসিবিলিটি আছে? বৃষ্টির। এই বৃষ্টির রয়ের জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে অফ, তাহলে বৃষ্টি মানে হচ্ছে রেইন। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো অথবা লিখবো? অ্যাকর্ডিং টু টুডেস ওয়েদার ফোরকাস্ট দেয়ার ইজ আ পসিবিলিটি অফ রেইন।